হাই, গুড মর্নিং। ভেবেছি শরীরটা একটু ভালো, পড়াতে চাই তো পড়াতে চলে এসেছি, কিন্তু শরীরটা ভালো লাগছে না, ভীষণ দুর্বল লাগছে। তবু পড়াতে এসেছি, ওদের পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। এই যে এদের পড়াতে এসেছি, একটা পড়াশোনা শুরু করেছে আর একটা জড়িয়ে খুলছে। শরীরটা এতটাই খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি, সত্যি কথা ভীষণ খারাপ লাগছে। ভেবেছি একটু ভালো লাগছে, পড়াতে যাই, অনেকদিন পড়াতে যাই না, কিন্তু ভালোই লাগছে না। ঠিক আছে, ওদেরকে পড়িয়ে নিই, পরে কথা বলছি। এই যা ইন্ট্রোই তো দিইনি। সুমি স্টাইল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। শরীর খারাপের জন্য দেখো মুখে 2-3টে দানা উঠেছে, হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না, তবে উঠেছে। বাড়ি চলে এসে দেখি তোমাদের দাদাভাই রান্নাবান্না করছে। এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে শিঙি মাছ রান্না করবে, আর আদা থেতো করছে, তরকারি ফোড়ন দেবে। আর এখানে পটল কেটে রেখেছে, পটল ভাজি হবে। তরকারিতে ঝোলটা একটু কম হয়েছে, তাই আর একটু জল জ্বালিয়ে তরকারিতে দেবে। আর এখানে হচ্ছে কাঁচকলা তরকারির জন্য ফোড়ন দিচ্ছে, শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে গোটা জিরে, এটা দিয়ে হচ্ছে কাঁচকলা তরকারি ফোড়ন দেওয়া হবে। আর শরীরে রক্ত কম, ডাক্তার বলেছে, তাই শিঙি মাছ নিয়ে এসছে। শিঙি মাছটা ভালো লাগে না, তবু ভালো হয় তাই খেতে হবে। তরকারি ফোড়নটা দিয়ে দিয়েছে। যখন পড়াচ্ছিলাম তখন টেনশন ছিল, এমনিতে শরীর খারাপ, বাড়ি গিয়ে রান্না করতে হবে, কিন্তু এখন টেনশন নেই, অনেকটাই টেনশন ফ্রি। তোমাদের দাদাভাই রান্নাবান্না করছে, তরকারি হয়ে গেছে, এখন পটলটা ভাজি করে নেবে। নুন হলুদ মাখিয়ে এখন পটলটা ভেজে নিচ্ছে। এই পটল ভাজিটা তোমাদের দাদাভাই ভালো খায় বলে অনেকটাই কেটেছে, আমি বললাম এতটা লাগবে না। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত করেছে। আজকে একদম সিম্পল মেনু হয়েছে। আর এখানে হচ্ছে শিঙি মাছ দিয়ে কাঁচকলার তরকারি, আর এখানে পটল ভাজি আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ও আমাদেরকে ডাকছে, হ্যাঁ মানে ডাকছে বলতে হাত চাইছে, হাত দিয়ে হচ্ছে ওই ইকির মিকির চামচিকির যে খেলাটা আছে না, ওটা খেলবে। আমার হাত নিয়েছে আর ওর কাকার হাত নেবে, তো বলছে দুটো হাতই দিতে। ও কিন্তু আমাদেরকে চাইছে না, ও বলছে আর একটা হাত দিতে, কথা তো বলতে পারে না, এইভাবেই কথা বলে। এটা হচ্ছে জায়ের ছোটো মেয়ে, তো আমাদের হাতগুলোকে নিয়ে ও হচ্ছে খেলবে। ও হচ্ছে নতুন খেলা শিখেছে ইকিরমিকির, তাই সবার হাত নিয়ে নিয়ে এটা খেলে। আর এই যে নীল ড্রেস পরা আমার বোন স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো, তো স্কুলে নতুন বই দিয়েছে, তো সেটাই দেখাতে এসছে আমাকে। যে আমি জানলার এই সাইডে আছি। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি যাচ্ছি। তো স্কুল ড্রেস এরকম তোর, তো স্কুল ড্রেসে সাদাটা কোথায়? ঠিক আছে বাড়ি যা, বাড়িতে ফ্রেশ ট্রেশ হ, বাড়িতে ফ্রেশ ট্রেশ হ। বোন এই যে বাড়ি চলে যাচ্ছে, আর আমিও চলে এসেছি আমার বাপের বাড়িতে। এসে ভুট্টা বাগানে চলে এসেছি। ভুট্টা গাছের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য গাছগুলো হেলে পড়েছে। আর ভুট্টা তো শেষের দিকে, তো কিছু কিছু ভুট্টা আছে, বললো যে ভুট্টাগুলো কিছু রেখে আবার হচ্ছে বীজ তৈরি করবে। আর এই ভুট্টাটা হচ্ছে ছিঁড়ে নিয়েছি, মানে একটা গাছ হেলে পড়েছিল, সেখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর ভুট্টা দেখো মাঝখান থেকে দানাগুলো নেই, তো ভুট্টা পোড়া খাবো। ভুট্টা পোড়াতে চলে এসেছি গ্যাসে। ভুট্টা পোড়া তো সবাই মোটামুটি ভালো খায়, আমিও ভালো খাই। তো চলো ভুট্টাটা পুড়িয়ে নিই। পাশের বাড়িতে কাজ হচ্ছে তো, তাই আওয়াজটা আসছে, তো তোমরা কিছু প্লিজ মনে করো না। পোড়া হয়ে গেছে, বাপের বাড়িতে চলে এসেছি। এসে ভুট্টার বাগানে গেছি, ভুট্টা ছেড়ে নিয়ে এসছি। এখন ভুট্টা না অনেকটা কমে গেছে, তারপর গাছ কেটে ফেলেছে। একটা ভুট্টা পেয়েছি, সেটা ছিঁড়ে নিয়ে এসে গ্যাসে পুড়িয়েছি, তবে মনে হচ্ছে একটু বেশি পোড়া হয়ে গেছে। লেবু পাইনি, লবণ ছিটে তবে খাচ্ছি। সবার তো ভুট্টা পোড়া পছন্দ, সেটা আমিও জানি। চলো খেয়ে নিই, পরে কথা বলছি আমাদের সাথে। ভুট্টা খেয়ে চলে এসছি আমাদের সবজি বাগানে। চলো তোমাদেরকে আমাদের সবজি বাগানটা একটু ঘুরিয়ে দেখাই, আমারও দেখা হয়ে যাবে, সাথে তোমাদেরও দেখা হয়ে যাবে। বৃষ্টির কারণে আমারও সবজি বাগানে ঢোকা হয় না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কয়দিন। আর এখান থেকে দেখো কলমি শাক লাগানো আছে, প্রচণ্ড কলমি শাক হয়েছে, বৃষ্টি হয়েছে আর কলমি শাকও বেড়েছে। আর এখানে লঙ্কা গাছ আছে, এখানে না
তিনটে লঙ্কা গাছের ভ্যারাইটিস আছে। একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে চিকন টাইপের, এটা চিকন টাইপের ছোট, আর একটা আছে এরকম সরু কিন্তু একটু বড়। সবই হচ্ছে ঝাল, মানে প্রচণ্ড ঝাল আছে প্রত্যেকটাই। তো এগুলো সব আমার দাদু লাগিয়েছে। আর চিকন যে লম্বাগুলো আছে ওটা আমার বর লাগিয়েছে। তো চলো আর একটু ভিতরে ঢুকি। এখানে কলমি শাকগুলো কি বড় হয়েছে, মোটা হয়েছে, বৃষ্টির কারণে না প্রচণ্ড বড় হয়েছে। বৃষ্টি যেরকম হয়েছে গাছগুলো সেরকম বেড়েছে। আর এটা আমাদের পেয়ারা গাছ, পেয়ারা গাছে দেখলাম অনেকটাই পেয়ারা ধরেছে। আর বড় বড় পেয়ারাগুলো তো উপরেই, তো আমার হাতের নাগালে আসবে না। এটা হচ্ছে ছোট, যেটা আমার হাতের নাগালে এসছে, তবে সেটা ছোট আছে, তো সেটা ছিঁড়া যাবে না। একটা পেয়েছি হাতের নাগালে, তো এটা ছিঁড়ে নিই। দেখে হয়তো পোকা মনে হচ্ছে, কিন্তু পোকা না, এরকমই ওর স্টাইল। আরেকটা এই যে হয়েছে, এটাও ছিঁড়ে নিই। দুটো পেয়েছি, দেখে আর কটা পাই। আর ওই যে একটা দূরে দেখা যাচ্ছে, তবে অনেকটা দূরে আছে, আমি চিনতে পারবো না। এটা কাছে আছে, এটা ছিঁড়ে নিই, এটা অনেকটা বড় হয়েছে। এক হাতে ক্যামেরা ধরে ছিঁড়া সম্ভব হচ্ছিল না, তাই ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি। আপনাদের কিছু কথা বলি। আপনারা অনেকে বলেন যে এত তাড়াতাড়ি বাপের বাড়ি চলে যান কীভাবে, তো পাশেই কি বাপের বাড়ি নাকি বুঝতে পারি না কি আপনি বাপের বাড়িতেই থাকেন? ব্যাপারটা এমন না। আমার বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব মাত্র 2 ঘন্টা, না 2 মিনিটের রাস্তা। তো মন করলে হুটহাট চলে আসি। আর এখন যেমন বাপের বাড়িতেই আছি, খাওয়া দাওয়া করেছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শোবো, তো তোমাদের দাদাভাই বললো যে চলো ওই বাড়িতেই ঘুরে আসি। তো ওই বাড়ি চলে এসে এসেই ভুট্টা, গাছের পেয়ারা, মোটামুটি সব কিছু দেখছি। গাছে কী কী ফল হয়েছে, নতুন কী সবজি হয়েছে, সেগুলো হচ্ছে দেখছিলাম। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, বিকালে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। একটু ঘুমিয়ে পড়াতে গেছিলাম, পড়ানো হয়ে গেছে, তো চলে এসেছি দিদার কাছে। দিদা একটা নতুন চানাচুর এনেছে, তো সেই চানাচুরগুলো আমার বোনকে আর আমাকে দিচ্ছে, বলছে খেয়ে দেখ নতুন স্টাইলের চানাচুর। এই চানাচুরগুলো বললো খুব সুন্দর খেতে, মানে টক ঝাল মিষ্টি সব মিলিয়ে আছে। আর এখানে আমার বোনও বলছে এই চানাচুরে এই জিনিসটা খুব ভালো লাগে। তো চলো এবার এখন হচ্ছে এদেরকে পড়াতে হবে, বাড়ি যাই। বাড়ি চলে এসছে, এখন এদেরকে পড়াতে হবে। ওই নীল ড্রেসটা হচ্ছে ওর নাম আদি, আর এটা হচ্ছে আমার বোনু মল্লিকা। বাইরে জানো তো প্রচণ্ড মেঘ করেছে, ওদেরকে বলছি তাড়াতাড়ি পড়াশোনা কমপ্লিট কর, বাড়ি যাবি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।